চীনের দুঃখ ছিল ওয়াংহো, মোহামেডানের দুঃখ খেলার মাঠ। মতিঝিল ক্লাব ভবনে ছোট একটা মাঠ একসময় ছিল অন্ধের ষষ্ঠী, কিন্তু সেই মাঠেও হাঁটু সমান ঘাস। এবড়োথেবড়ো মাঠটি কাদায় ভরা। মাঠ সংকটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়নরা পড়েছে ভীষণ অস্বস্তিতে। বদিউজ্জামান মিলনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1936 সালে মোহামেডান ক্লাব স্থাপিত হওয়ার পর কেটে গেছে 89 বছর, কিন্তু এখনো ঢাকা লিগের রেকর্ড 20 বারের চ্যাম্পিয়নরা কেন নিজেদের একটা ফুটবল মাঠ তৈরি করতে পারেনি তা এক রহস্যই বটে। গত 5 দশকে মোহামেডানের মাঠের তালিকা শুধু লম্বাই হয়েছে। মৌসুমের পর মৌসুম এ মাঠ থেকে ও মাঠ ঘুরে বেড়িয়েছে সাদা কালো দলটি। এ পর্যন্ত মোহামেডান অনুশীলন করেছে বর্ডার গার্ড মাঠ, রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, মহাখালী টি&টি মাঠ, তিতুমির কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আর্মি স্টেডিয়াম, বুয়েট মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ, কমলাপুর, বাফুফের টার্ফ, ঢাকা স্টেডিয়ামে। গত মৌসুমের মতো এবারও কাদা পানিতে ভরা এবড়ো থ্যাবড়ো পল্টন আউটার স্টেডিয়ামে কোনো রকমে চলছে মোহামেডানের অনুশীলন। মাঠ নিয়ে স্বাভাবিকভাবেই সন্তুষ্ট নন চ্যাম্পিয়ন মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, কিন্তু মাঠ সমস্যার সমাধান তার হাতে নেই জানিয়ে বলেন এটা নিয়ে তার কিছু করার নেই। তার বলার যতটুকু ছিল অনেকবার বলা হয়েছে, কিন্তু এটা ক্লাব ম্যানেজমেন্টের ব্যাপার। তিনি একজন কোচ মাত্র, তাকে ক্লাব মাঠ দেবে, ফুটবলার দেবে, আর তিনি লড়াই করবেন। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। আমার কিছু করার নাই, কিংবা বলার যতটুকু ছিল অনেকবার বলেছি, বাট এটা আসলে ক্লাব ম্যানেজমেন্টের ব্যাপার। আমি যে কোচ আমাকে মাঠ দিবে, খেলোয়াড় দিবে, আমি তা নিয়ে ফাইট করব। সো এখানে আমার কোনো হাত নাই। বলেছি ক্লাবকে, বাট এটার কোনো ব্যবস্থা হচ্ছে না। ভবিষ্যতে যদি হয় টিমের জন্য ভালো হবে, বাট ভালো মাঠ হইলে টিমের ইমপ্রুভমেন্ট থাকে, আরও ভালো ফুটবল খেলা শেখানো যায় এবং আরও টিমের ইমপ্রুভটা খুব দ্রুত হয়। মোহামেডান শুধু একটি ক্লাবই নয়, এটা বাংলাদেশের ফুটবল ইতিহাসের জীবন্ত প্রতীক। অথচ দীর্ঘদিন বলে নিজস্ব মাঠ নেই বলে তারা তাদের হোম ম্যাচগুলো কখনো ঢাকা স্টেডিয়াম, কখনো কুমিল্লা ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজন করে। শুধু নিজেদের মাঠ নেই বলে এশিয়ান ফুটবল ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং পদ্ধতির শর্ত পূরণ করতে পারছে না মোহামেডান। এএফসির ক্লাব লাইসেন্সিং এর সবচেয়ে বড় শর্ত হলো ক্লাবের অবশ্যই একটি নিজস্ব মাঠ বা দীর্ঘমেয়াদী লিজের ভেন্যু থাকতে হবে। এই ভেন্যুটি হতে হবে ক্লাবের নিয়ন্ত্রণে, যেখানে তারা তাদের প্রশাসনিক অফিস, ট্রেনিং সেশন এবং একাডেমি চালাতে পারবে। মাঠ সংকটের প্রভাব এবারের এএফসি চ্যালেঞ্জ লিগ থেকেও বাদ পড়েছে মোহামেডান। দীর্ঘদিন ধরে মাঠ নেই বলে দর্শক সমর্থকরাও ক্ষুব্ধ ক্লাব ম্যানেজমেন্টের ওপর। না, আমাদের একটা কষ্ট পাইছি, আমরা এএফসি কাপ খেলতে পারিনি, কিন্তু আমরা বাফুফেতে চিঠি দিয়েছিলাম, কিন্তু বাফুফের কিছু অকৃতজ্ঞ কর্মকর্তা আছে, তাদের জন্য আজকে আমাদের এই অবস্থা, আমরা খেলতে পারিনি। মোহামেডানের মাঠ সমস্যার গভীরে রয়েছে নানা কারণ। রাজধানী ঢাকায় জমির অপ্রতুলতা এবং দাম আকাশচুম্বী হওয়ায় ক্লাবের পক্ষে নিজস্ব একটি ভেন্যু তৈরি বা মাঠ অধিগ্রহণ করাও কঠিন। যদিও ক্লাবটির জন্য সাভারে 25 একর জমি বরাদ্দ আছে, যেখানে তারা একটি স্থায়ী মাঠ সহ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু সেটাও আটকে আছে অজানা কারণে। মোহামেডান কবে নাগাদ মাঠ সংকট কাটিয়ে আলোর মুখ দেখবে সেটা কেউই জানে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।